আপনার কষ্ট শেষ হচ্ছে না, আল্লাহ জানেন। আল্লাহ এটাও জানেন যে একই জিনিসের তলব আপনাকে বারবার ঘায়েল করে দিচ্ছে। আপনার নীরবতার পিছনের সবরের সম্পর্কে আল্লাহ ভালো জানেন। দুঃখে ভরা রাতগুলোতে শুধু আল্লাহ আপনাকে দেখেছে। তাহলে কি আপনার জন্য এতটুকুই যথেষ্ট নয় যে আল্লাহ বলেন সবর করো? সবার কাহিনী আল্লাহর হাতে আছে, তাহলে চিন্তা কিসের? সেই যিনি পাখিদেরকে বাতাসেও ভাসমান রাখেন, উনিই আপনার ভবিষ্যৎকেও সামলে নেবেন। এটার জিম্মাও তিনিই নিয়ে নেবেন। উনি না চাইলে কোনো পাতাও নড়তে পারে না। উনি চান তখনই তোমার মন থেকে দোয়া করা জারি আছে। যদি তুমি একটু পরীক্ষাতে হেরে তোমার বিশ্বাস ভেঙে বসে থাকবে, তো তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে? কবুলিয়তের একটা নিয়ম আছে, সবর রাখো, দোয়া করো, আর মজেজাকে পাও। তোমার হাত তুলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ কথা নয়। সৌভাগ্যবানরা পায় এই তৌফিক। তাই কবুলিয়তে দেরি হওয়াতে চিন্তিত না হয়ে আপনার সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই শুকরিয়া আপনাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। উনি তো শুধুমাত্র উত্তম সময়ের অপেক্ষায় আছেন, যে কখন তোমার জন্য উত্তম সময় আসবে, আর তিনি তোমার মনের পছন্দ মতো জিনিস মজেজার মাধ্যমে তোমার কাছে আনবেন। উনি তোমার অশ্রুসিক্ত চোখগুলোকে এমনভাবে ঠান্ডা করে দিবেন যেভাবে তিনি হজরত ইয়াকুব আলাইহিসসালামের চোখগুলোকে ঠান্ডা করে দিয়েছিলেন। উনি তোমার কাছে প্রতিটা হারিয়ে যাওয়া জিনিসও এমনভাবে আনবেন যেভাবে তিনি অন্ধকার কুয়া থেকে হজরত ইউসুফ আলাইহিসসালামকে বের করে ইয়াকুব আলাইহিসসালামের কাছে এনেছিলেন। কি হতে পারে আর কি না, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা। তারপর দেখো তিনি এমন মজেজা আনবেন যে তোমার লোমগুলো খাড়া হয়ে যাবে। তাই তুমি শুধু সেটা করো যা তোমার কাজ। আল্লাহও তো সেটাই করছেন যা তার কাজ। কখনো কখনো তকদির কারো কারো দোয়ার অপেক্ষায় থাকে। দোয়া শুধু ইবাদতের অংশ নয়, বরং কুল ইবাদতই হলো দোয়া। দেখো না কিভাবে আল্লাহ তোমার অন্তরে খেয়াল পয়দা করেন, আর তারপর তোমার রবের কাছে রহমতকে চাও, তো সেই রহমান তোমার দোয়াগুলোতে কোন বলেই দেন। আসলে দোয়াগুলো তো রবের ফয়সালা বদলায় না, কিন্তু আপনার অন্তর অবশ্যই বদলে দেয় আর আপনার ফয়সালার মোতাবেক করে দেয়। কখনো কখনো আপনি ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেন। এমন নয় যে আপনার দোয়াতে আর বিশ্বাস নেই, শুধু আপনার আর চাওয়ার শক্তি নেই। আপনি কম্প্রোমাইজ করে নেন যে এটা হয়তো আমার জন্য নয়, আমি পাবো না। তারপর আপনি সেই জিনিস ছাড়াই রুক্ষ শুষ্ক জীবনযাপন করতে থাকেন। উনি বলেন এই হতাশার ওয়াসওয়াসা তোমাকে ধ্বংস করে দিবে। আমি না তো তোমাকে পরিত্যাগ করেছি, আর না আমি তোমার ওপরে অসন্তুষ্ট। দোয়াগুলোর বারবার তোমার মুখের তাসবিহ হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটা ইশারা। আর দোয়া করতে থাকো। তিনি তার বান্দার তোলা হাতগুলোর লাজ রাখতে জানেন। যখন দোয়ার জন্য হাত তোলো, তো শুধু তোমার মনে এই বিশ্বাস যেন থাকে যে আমার আল্লাহ দোয়া শুনে নিয়েছেন। আল্লাহর দেরি করার কারণ কোনোভাবেই এটা নয় যে তিনি তোমার দোয়া কবুল করবেন না। তুমি ভুলতে পারো, তোমার রব নয়। এজন্য যখনই দোয়া করো, মনে এই বিশ্বাস রাখবে যে সেই সময়ও আমার আল্লাহ আমাকে শুনছেন আর আমার দোয়া কবুল হয়ে গেছে। মানুষ নিজের হারানো সম্পদ, না পাওয়া দোয়া আর অফুরন্ত ভালোবাসা কখনোই ভোলে না। তোমার যেই দোয়ার কারণে আল্লাহর কাছে তুমি এত প্রিয়, তো এমন দোয়া তো সারা জীবনও কবুল যেন না হয়। তাই শান্তি লাগে এটা ভেবে যে আল্লাহ রোজ আমার দোয়ার অপেক্ষা করেন। এই যেই পরীক্ষা আছে না, এটা মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হয়। কেননা যদি তুমি সবর রাখবে, তো এই সফরের শেষে তুমি তোমার ফল দোয়াগুলোর কবুলিয়তের সুরতে পাবে। একদিন দেখে নিও, তুমি হাসতে হাসতে বলবে
যে আল্লাহ আমার দোয়া এমনভাবে কবুল করে নিয়েছেন যে আমি চিন্তাও করিনি। বলবে যে আল্লাহ আমার সবরের ফল দিয়েছেন। বারবার একই দোয়াকে কোনো নামাজে চাওয়া কোনো কাকতালীয় তো নয়। বিশ্বাস রাখো, যদি আল্লাহ মন থেকে দোয়ার খেয়াল বের না করছেন, তো সেই দোয়ার পূরণ হওয়া তোমার নসিবে লেখা হয়ে গেছে। আল্লাহ যখন কোনো জিনিস অন্তরে দেন না, তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন। আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না। আল্লাহ মনে অস্থিরতা এজন্য পয়দা করেন যেন তুমি দোয়ার মাধ্যমে ওই জিনিসকে হাসিল করো। এখনও তো সেই সময় আসতে বাকি যখন আল্লাহ তোমার সবরের ফল তোমার মনের পছন্দ মতো জিনিসের সুরতে দিয়ে দিবেন। শুধু তুমি তোমার প্রিয় আল্লাহর ওপরে বিশ্বাস রাখো আর দোয়া করতে থাকো, কেননা তিনি তোলা হাতের লাজ রাখতে জানেন। যখন তিনি মজেজা করবেন তো দেখে নিও, তখন তুমি অবাক হয়ে যাবে আর খুশিতে তোমার মুখ থেকে হাসি কমবে না। আর সেদিন তুমি বলবে, নিশ্চয় আমার রবের ভালোবাসায় শ্রেষ্ঠ। আর জানতে পারবে যে যখন তিনি কোন বলেন, তো জিনিসগুলো কিভাবে আপনা আপনি হয়ে যায়, খেয়ালের বাইরে, চাওয়ার থেকেও বেশি। নিশ্চয় আল্লাহ উসিলার মুখাপেক্ষী নয়। যদিও তোমার এটা মনে হয় যে এটা অসম্ভব, কিন্তু তাও বারবার সেই দোয়াকে চাওয়া, এটা কবুলিয়তের নিশানি নয় তো কি? এতটা সময় চলে যাওয়ার পরও তোমার মন একই দোয়া চেয়ে চেয়ে ক্লান্ত হচ্ছে না, তো এটা কবুলিয়তের নিশানি নয় তো কি? একদিন তুমি তোমার দোয়াগুলোতে বাজবে, আর তারপর তুমি বলবে যে কতটা কঠিন ভাবতাম আমি এটা পাওয়া, যা আজ আমি পেয়েছি। তারপর তুমি সেটা ভেবে শুকরিয়া করবে যে তুমি আল্লাহর কাছে চাওয়া ছাড়োনি। যদি ছেড়ে দিতে তো কি হতো তোমার? যদি ছেড়ে দিতে তাহলে দেখতে পেতে এই মজেজা। আল্লাহ তোমার মন পরিবর্তন করছে না, কেননা তিনি তোমার নসিব পরিবর্তন করে দিয়েছেন। যেই দোয়াতে তুমি ওয়াসওয়াসাতে আছো, আল্লাহ তো সেই দোয়াগুলো প্রথম থেকেই কবুল করে রেখেছেন। শুধু আর একটু, তারপর তিনি তার কোন ফরমান করবেন আর কেউ তার হুকুম অস্বীকার করতে পারবে না। দোয়াগুলোকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী এখতিয়ার দিয়েছেন, যে দোয়া খারাপকে ভালোই বদলে দিতে পারে। আর কে জানে, তোমার পরীক্ষার পরে তোমার দোয়ার হয়তো পূরণ হওয়া লেখা আছে। শেষে হয়তো তুমি সে সব কিছু পাবে যা তুমি চাইতে, শুধু এজন্য যে তুমি সবর করেছ আর চাওয়া ছাড়োনি। কিছু তো আল্লাহরও ইচ্ছা হবে, না হলে দোয়াগুলো বিনা কারণে মনের অংশ হয় না। হতে পারে যা তুমি দোয়াতে চাও আল্লাহ আগে থেকেই তোমার ভাগ্যের অংশ বানিয়ে দিয়েছেন, আর তিনি তোমার তাওয়াক্কুল আর সবরের পরীক্ষা করছেন। আর তার তোমার এভাবে বারবার চাইতে থাকা খুব পছন্দ। তুমি তখনও দোয়া করতেই থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের কোনো কারণ বাকি না থাকে, কেননা নিরুপায় শুধু তুমি, আল্লাহ নয়। উনি তো মুহূর্তেই নসিবকে বদলে দিতে পারেন।